আসসালামু আলাইকুম সুপ্রিয় কুয়েত প্রবাসী ভাই বোনেরা, কুয়েত নিউজ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। রয়েছে কুয়েত প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সিভিল আইডি কার্ড ক্যান্সেল সম্পর্কিত আপডেট। সিভিল আইডি কার্ড ক্যান্সেল সম্পর্কিত আপডেট খবর। কুয়েতে প্যাসি অর্থাৎ পাবলিক অথরিটি অব সিভিল ইনফরমেশন কর্তৃপক্ষ থেকে প্রকাশ করে বলা হয়েছে যে কর্তৃপক্ষ তাদের রেকর্ড থেকে 531 জন ব্যক্তির সিভিল আইডি কার্ড থেকে তাদের ঠিকানায় স্থায়ীভাবে মুছে ফেলেছে। কারণ হিসেবে উল্লেখ করে বলা হয়েছে যে আকামার পরিবর্তন অথবা মালিকের বাসস্থানের পরিবর্তন অথবা রেসিডেন্সিয়াল এলাকায় বাসস্থান হওয়া সহ বাসস্থান মেরামত এর উল্লেখযোগ্য কারণ। আরও বলা হয়েছে যে এ সকল প্রবাসীদের আগামী 30 দিনের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে সিভিল আইডি কার্ড আপডেট করতে হবে। তা না হলে সর্বোচ্চ 100 দিনার পর্যন্ত জরিমানা হতে পারে। জানিয়ে দিব কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের একটি বিশেষ ঘোষণা। সকল প্রবাসী বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 1 মে 2025 বৃহস্পতিবার আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ দূতাবাস সকল কার্যক্রম বন্ধ ছিল। এছাড়া আগামী 4 মে 2025 রোজ রবিবার থেকে দূতাবাস যথারীতি খোলা থাকবে এবং কার্যক্রম চালানো হবে। জানিয়ে দিচ্ছি অন্যদিকে কুয়েতের বিশেষ অভিযান। পুরো কুয়েত জুড়ে আকামা আইন লঙ্ঘনের জন্য 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 2 জন ব্যক্তিকে মাদক বিরোধী বিভাগে রেফার করা হয়েছে। আরও 4 জনকে অন্য বিভিন্ন মামলায় আটক করা হয়েছে। অন্যদিকে মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ট্রাফিক ডিপার্টমেন্টের প্রয়োগ করা নতুন নিয়মে কিছুটা সংশোধন করা হয়েছে। অতিরিক্ত গতিসীমা অতিক্রম করার ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তির সাথে যে মোখালাফা বা পেনাল্টি আসবে সেটা সর্বনিম্ন 70 দিনার থেকে শুরু করে 150 দিনার পর্যন্ত, যেটি পূর্বে 50 দিনার থেকে 150 দিনার ছিল। এখন থেকে অবশ্যই গতিসীমা নিয়ন্ত্রণ করে গাড়ি চালাবেন। অন্যদিকে নিরাপত্তা অভিযানে কুয়েতের নিরাপত্তা কর্মীরা ফাহিল এলাকার একটি চেকপোস্টে সন্দেহভাজকভাবে একটি বাস তল্লাশি চালালে সেখান থেকে স্থানীয়ভাবে উৎপাদন করা 1030 বোতল অ্যালকোহল সহ একজন অবৈধ এবং মোস্ট ওয়ান্টেড এশিয়ান জাতীয়তার প্রবাসীকে আটক করেছে। আটকের পর তিনি স্বীকার করেছেন যে কুয়েতের বিভিন্ন যুবকদের কাছে তিনি এই স্থানীয়ভাবে উৎপাদিত অ্যালকোহল বিক্রি করতেন। এ ছিল সুপ্রিয় বন্ধুরা কুয়েত নিউজ বাংলা ইউটিউব চ্যানেলের সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। পরবর্তীতে আমাদের কুয়েত নিউজ বাংলা ইউটিউব চ্যানেলের নতুন খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনে ক্লিক করে রাখবেন। বেল বাটনে ক্লিক করার ফলে সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন।